আজ সোমবার। নতুন সপ্তাহের শুরুতে সকালটা ছিল ব্যস্ত আর প্রাণচঞ্চল। মা রান্নাঘরে দাঁড়িয়ে যত্ন করে টিফিন বক্সে খাবার ভরছেন। স্কুলে যাওয়ার আগে এক ছোট মেয়ে, সে নিজে নিজেই তার খাবার রেডি করছে। তার চোখে আজ অদ্ভুত এক উচ্ছ্বাস, যেন আজ কিছু আলাদা ঘটবে। ওদিকে এক ছোট ছেলে দৌড়ে মাটিতে বসে নিজের টিফিন বক্সটা হাতে নিল। হঠাৎ সে থমকে গেল। টিফিন বক্সটা যে একেবারে ফাঁকা। কেন ফাঁকা ছিল আর তারপর কি হলো সেই গল্পটা বলা হবে পরে। প্রতিদিন আমরা লাঞ্চ বক্সে খাবার আর ফল নিয়ে যাই, কিন্তু কখনো কি ভেবে দেখি আমার শরীর আসলে কি চায়? কোন খাবারে কি আছে তা কি আমরা জানি? কোন খাবার আমাদের শক্তি দেয় আর কোনটা শরীরকে সুস্থ রাখে? আজ খাবার আগে ভালো করে লক্ষ্য করো তোমার খাবারটা, কারণ সব খাবারেরই আলাদা আলাদা কাজ আছে শরীরের ভেতরে। খাওয়ার আগে জানাটা খুব জরুরি, তুমি কি খাচ্ছ আর কেন খাচ্ছ। আজ মজা আর আনন্দে গল্পের মতো করে শেখাবো কোন খাবারে কি আছে। আমি বলবো না কিছুই, খাবারগুলোই নিজের কথা নিজেই বলবে। কে শক্তি দেয়, কে বুদ্ধি বাড়ায়, সবাই মিলে গল্প করবে। এসো হাসতে হাসতে আর মজা করে জেনে নিই। স্কুলের লাঞ্চ টাইমে সবার টিফিন বক্স টেবিলের ওপর রাখা হলো। এক এক করে সব বক্স খোলা হতেই ঘটল এক আশ্চর্য ঘটনা। হঠাৎ করে ভেতরের খাবারগুলো নড়ে উঠতে লাগল। তারপর একে একে সবাই কথা বলা শুরু করল। বাচ্চারা চোখ বড় বড় করে তাকিয়ে রইল, অবাক আর আনন্দে ভরে গেল। হাসি, চমক আর মজায় লাঞ্চ টাইম হয়ে উঠল এক জাদুর সময়। স্যান্ডউইচ। আমার ভেতরে রুটি, সবজি আর প্রোটিন আছে, আমি তোমাদের শক্তি দিই। ভাত। আমি তোমাদের দৌড়ানো, খেলা আর পড়ার শক্তি যোগাই। মাংস। আমি পেশি শক্ত করি আর শরীর বড় হতে সাহায্য করি। ডিম। আমি শরীর মজবুত করি আর মাথাকে বুদ্ধিমান বানাই। দুধ। আমার ক্যালসিয়াম হাড় আর দাঁত শক্ত করে। কমলার জুস। আমি ভিটামিন সি দিয়ে তোমাদের অসুখ থেকে বাঁচাই। কলা। আমি তাড়াতাড়ি শক্তি দিই আর পেট ভালো রাখি। আপেল। আমি শরীর সুস্থ রাখি আর হজমে সাহায্য করি। আঙুর। আমি ভিটামিন দিয়ে হৃদয় আর শরীর ভালো রাখি। স্ট্রবেরি। আমি ত্বক সুন্দর রাখি আর শরীর সতেজ করি। দই। আমি পেটের ভেতরটা ভালো রাখি আর হজম সহজ করি। বার্গার। আমি খুব মজা, কিন্তু আমাকে সব সময় খাওয়া ঠিক নয়। চিপস। আমি করকরে আর মজার, তবে বেশি খেলে শরীর খারাপ হয়। রুটি আর টর্টিলা। আমি শক্তি দিই আর সবজি ডাল ভরে খেলে খুব উপকারী। ভালো খাবার শরীরকে সুস্থ ও শক্ত রাখে। সঠিক খাবার খেলে মনোযোগ বাড়ে আর শেখা সহজ হয়। তাই প্রতিদিন বুঝে শুনে খাবার খাওয়াই সবচেয়ে ভালো শিক্ষা। স্কুলের What ক্যান্টিনে did you bring দুপুরের today? খাবারের Sandwich সময় and fruit. হইচই চলছে, Nice. I have rice. কিন্তু তাদের Cool. ছোট্ট টেবিলটা যেন একটা আলাদা ছোট্ট জগৎ। This is good. মেয়েটির লাঞ্চ Mine বক্সটা too. পিনাট বাটার আর জ্যামের স্যান্ডউইচের ত্রিভুজ, Hey, what's লাল that? টমেটো, Oh, just some দুটো chicken. চকোলেট It চিপ looks কুকি। good. It is. ছেলেটির লাঞ্চ Want some? বক্সটা তার সামনে বন্ধ হয়ে পড়ে আছে, যেন একটা গোপন কথা। ভিতরে কিছুই নেই। মেয়েটি খেতে খেতে হঠাৎ লক্ষ্য করে, চিবনো থামিয়ে সে মাথা একপাশে কাত করে। তোমার লাঞ্চ বক্সটা খালি, সে আস্তে বলে। কোনো মজা করছে না, শুধু বলছে। অর্ধেক সেকেন্ডের জন্যে তাকায়, কাঁধ ঝাঁকায়, Hey, যেন what's in your কিছুই না। lunch? I have বাড়িতে chicken and ভুলে rice. গেছি, You? সে A sandwich. ফিসফিস করে Want a বলে। trade? Okay. ক্যান্টিনের হইচইয়ের মধ্যে কথাটা প্রায় শোনা যায় না। মেয়েটি এক মুহূর্ত তাকে দেখে, তারপর কোনো কথা না বলে কিছু খাবার নিজের বাক্স থেকে দিয়ে তার খালি বক্সের পাশে ঠেলে দেয়। নে, সে সহজভাবে বলে। আমি তো সবসময় এক্সট্রা প্যাক করি। ছেলেটি দ্বিধায়। ঠিক আছে, মেয়েটি ছোট্ট হাসি দিয়ে বলে। মা বলে, ভাগ করে খেলে স্বাদ আরও বেশি হয়। ধীরে ধীরে সে তুলে নেয়, খুব ছোট্ট একটা কামড় দেয়। ধন্যবাদ, সে ফিসফিস করে। খুব খিদে পেয়েছিল, মায়ের চাকরি নেই, তাই মা কিছু দিতে পারেনি।
মেয়েটি হাসে, ইতিমধ্যে তার স্যান্ডউইচটা অর্ধেক করে ফেলেছে। এটারও কিছু খাবে? জ্যামটা খুব ভালো। এই পাশে আমি কামড় দেইনি। একটা ছোট্ট দয়ার কাজ দুপুরের খাবারের সময়টাকে খাবারের চেয়েও অনেক বেশি উষ্ণ করে তোলে। আগামীকাল থেকে আমি 2 জনের জন্য লাঞ্চ নিয়ে আসব। চিন্তা করার কিছু নেই, যতক্ষণ না তোমার মা নতুন কাজ পান। আমি কাউকে বলবো না, এটা আমাদের ছোট্ট গোপন গল্প। যদি আমরা কারো সাহায্য করি, সেটা গোপন রাখাই ভালো। সহায়তা মানেই ভালোবাসা, আর গোপন সাহায্যই সত্যিকারের বন্ধুত্ব। না, তোমার সেটা করার দরকার নেই। যদি আমার মা জানতে পারেন, তিনি দুঃখ পাবেন। সহায়তা নেওয়া কখনো সহজ হয় না, কিছুটা লজ্জার মনে হয়। কিন্তু লজ্জা মানেই ভুল নয়, এটা শেখার অংশ। সৎভাবে সাহায্য চাওয়া ও দেওয়া 2 গুরুত্বপূর্ণ জীবন শিক্ষা। তুমি দেখছ প্যান্থেরা বেবি 14 লাঞ্চ বক্স, যেমনটা হয় প্রতি শুক্রবার। নতুন গল্প, শিক্ষা আর মজায় ভরা ভিডিও নিয়ে আমি আসি নিয়মিত। ভুলে যেও না, তোমাদের সাপোর্টই আমার বেঁচে থাকার শক্তি। তারপর ছোট্ট দয়ালু মেয়েটার মা আমার মাকে ফোন করলেন। মাকে বললেন তিনি তার মেয়ের সব কথা শুনেছেন। তিনি খুব উদার হয়ে মাকে কাল থেকে নিজের ফ্যাক্টরিতে কাজের প্রস্তাব দিলেন। আমার মা প্রথমে অবাক, কিন্তু খুশিতে উচ্চ। তারপর থেকে তারা ভালো বন্ধু হয়ে গেল। প্রতিদিন তারা একে অপরের লাঞ্চ বক্স থেকে খাবার ভাগ করে নিত ও বদলাত। শুধু তারাই নয়, তাদের মায়েরাও ভালো বন্ধু হয়ে গেল। তারা বুঝতে শিখল, খাবার ভাগ করলে বন্ধুত্ব আরও শক্ত হয়। তাই এখন থেকে মা যে this is খাবারই really দিক, good. কখনো না Yeah, it's বলবে না। not bad at all. ভালো Told you খাবারেই so. শরীর বড় হয়। Hey, what's in your lunch? I have some cookies. Want one? Yeah, sure. Here you go. তুমি আমার খবর নাও। আর আমিও তোমার খাবার টেস্ট করি। হ্যাঁ, ঠিক আছে। এই উইকেন্ডে আমার মাকে নিয়ে তোমাদের বাড়ি আসবো, কিন্তু আমার মা খুব খুশি হবে। ঠিক আছে, আমিও খুব খুশি হব। এই প্যান্থেরা বেবি লাঞ্চ বক্সটা কেমন লাগলো? খুব সুন্দর। লাইক আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। কমেন্টে জানিও তোমাদের মতামত। এখন তাহলে আমাদের বিদায় দাও। আগামী শুক্রবার এবং প্রতি শুক্রবার আবার দেখা হবে, ভুলে যেও না। ঠিক আছে, মনে থাকবে। আমার বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করে দিয়েছি, এখন বাই বাই। ধন্যবাদ, তুই খুব ভালো। মনে করে মিল্কটা খেয়ে নিও। ঠিক আছে, খেয়ে নেব। এখন ছবি দেখো, আগামী শুক্রবার আসছে। কি আসছে? তৃতীয় নয়ন, থার্ড আই। বলে কি? একদিন হঠাৎ ছোট্ট মেয়েটা বুঝল তার আছে তৃতীয় নয়ন। এই নয়ন দিয়ে সে ভবিষ্যৎ দেখতে পারে, আগেই বুঝতে পারে কি হতে যাচ্ছে। স্কুল, বাড়ি আর চারপাশের সব কিছু হয়ে উঠল রহস্যে ভরা। কখন হাসি, কখন বিপদ, সবই যেন আগাম ধরা পড়ে যায়। কিন্তু এই শক্তি কি সবসময় ভালো কাজে লাগে, নাকি লুকিয়ে আছে বড় কোনো চমক ও পরীক্ষা? আগামী শুক্রবার আসছে সবচেয়ে রোমাঞ্চকর গল্প, দেখতে ভুলবে না। ভুলে যেও না সাবস্ক্রাইব করতে। মনে রেখো, প্যান্থেরা বেবি। আমরা আবার দেখা করব প্রতি শুক্রবারে।